হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। জানাজা কিভাবে পড়েন আপনারা? আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন, তাই না? সানা পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে দুরূদ শরীফ পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে জানাজার দোয়া পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পর আর নতুন কিছু পড়েন না, দুই দিকে সালাম ফিরিয়ে দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া, এইটাও তো ভাই ভাগ্যের ব্যাপার। ইমাম তো একজন হতেই পারে, যে কেউ নামাজ পড়ায় দিতে পারে। জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন আলেম, এইরকম একজন বুজুর্গ, এইরকম একজন আল্লাহওয়ালা, এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। তো তুমি বলো গিয়ে যে কেন পড়লেন না? শোনাই যুবক, শোনাও। তোমার মুফতি বলছে যে রাফালাইদাইন করার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। আমিন বলার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে, বিশ্বাস করি। কিন্তু আমাদের মাঝহাবে নাই, তাই আমরা মানব না। হলো অরিজিনাল বলদ। তো মাঝহাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে, হাদিসে আছে মাঝহাবে নাই, তাই যদি তুমি আমল না করো, এমন মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মহামানব, তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদায়ন হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত, সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে? এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালা এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি? কোরআন এবং সহিহ হাদিস যদি সঠিক বুঝেন, একটা ভ্যান চালকের দাম আছে আল্লাহর কাছে যদি কোরআন সুন্নাহ রাসূলের আকীদা মানহাজ বুঝে, তার দাম আল্লাহর কাছে আছে। কিন্তু তোমার মতো কানা, অন্ধ, প্রতিবন্ধী মুফতি, হাদিস রাসূলের সুন্নাহ থাকার পরেও তুমি ব্যঙ্গ করো, আপনি ব্যঙ্গ করেন। আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো। বলতে পারেন না? আল্লাহর নবী যেখানে বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, কত যুক্তি দিছে রে ভাই। ইবলিশ ফেল। ইবলিশকে বলল সেজদা কর, বলছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ও বলছে যে এটা শুধু একাকীর ক্ষেত্রে, জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে। কি যুক্তি রে ভাই! ইবলিশ বলছে যে হ্যাঁ, আমার থাকার দরকার নেই এখানে। বলছে যে এটা ফিকি মাসালা। এত হাজার হাজার আলেম, মুফতি, দাওরা কামেল থাকতে এই ফিকি মাসালার সমাধান দিতে পারলেন না। আপনার কি ফিকি? আপনি মুফতি হলেন। আপনি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওগুলো ফিকি মাসালা, ইখতিলাফ, কবর দাও। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাই, যখন কোনো ব্যাপারে মতবিরোধ পাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তোর রাসূলের দিকে যাও। জানাজায় সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? ঈদের সালাত 12 তাকবীর না 6 তাকবীর, জোরে আমিন না ধীরে আমিন, পায়ের সাথে পা মিলাবো না মিলাবো না, রাফালাইদান করবো কি করবো না, ইখতিলাফ কোরআন সুন্নাতে আসো, রাসূলের সুন্নাহ অনুযায়ী সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
কিসের আপনার একতলাফি মাসালা বলে, ফিকি মাসালা বলে সমাজ আপনি ফিতনা বাঁধাচ্ছেন? ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি চিকিৎসা করতে কে বলেছে? ট্রেনের চাকা, এরোপ্লেনের বগি আর ট্রাক্টরের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ধীরে জোরে উভয়টা পড়তে পারবেন। জানাজার সালাতে জোরে কেরাত পড়তে পারবেন, ধীরে। সূরা ফাতিহা না পড়লে জানাজার সালাত হবে কি? হবে না। আমাদের আলেমগণ দিন রাত মঞ্চে বসে ইসলামের দাওয়াত দিচ্ছে, ও একজন আর একজনের বদনাম করছে। এটা কি দিন প্রচার? রসুলের দিন প্রচারের পদ্ধতি রূপ ছিল, বিস্তারিত বলবেন। গীবত করা কি হারাম? আরে গীবত করা ওয়াজিব। কি? আচ্ছা, তোমার ভাইয়ের বিবাহ, তোমার বাড়ি রংপুর আর মেয়ের বাড়ি হলো বগুড়া। এখন তোমার ভাইকে তুমি বিবাহ দিবে, তুমি জিজ্ঞাসা করো না যে মেয়ের চরিত্র কেমন? জিজ্ঞাসা করো? হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করো সে যদি চিন্তা করে সর্বনাশ, গীবত করা তো জাহান্নামে যাওয়ার কারণ। কাজেই মেয়ে লুচ্চা, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে মদ খায়, গাঁজা খায়, দেহ ব্যবসা করে, এগুলি বলা যাবে না। তাই ওই ক্ষেত্রে গীবত করা কি ওয়াজিব। তোমাকে জানায় দিতে হবে যে না, আপনার ভাইয়ের এই মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে না, এই মেয়েটা বেপরদায় চলে, নামাজ পড়ে না, লুচ্চামি করে। তো তুমি যে বললে এক আলেম আর এক আলেমের ব্যাপারে, হ্যাঁ, কটাক্ষ করা, তুচ্ছ করা, অপমান করা, মানুষ হিসেবে অন্য কোনো মানুষকে এটা করা যাবে না। কিন্তু তুমি ওয়াজের মঞ্চে বেদাত শিরককে প্রমোট করে বেড়াবে, আল হাদিসের একজন আলেমের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে শিরক বেদাত প্রসার যেই করবে তার বিরুদ্ধে মুখে কলম মিডিয়াতে লড়বে ইনশাআল্লাহ, বলবেই। বলে দিয়েছি, ওই যে বলেনি লেডিস মুসল্লি, ওকে বলে দিয়েছি। ওদেরকে তো মানুষই মনে করি না। তুমি সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করবা কি? আল্লাহ আবুল আহাবের কথা বলেনি? নাম নেয়নি আল্লাহ? নাম নিয়েই বলবো, যাতে করে আপনি সতর্ক হন। কথা বুঝেছেন তো? সঠিকটা বলতে হবে। দিনকে রক্ষার্থে গীবত করা ওয়াজিব, আল্লাহর দিনকে রক্ষার্থে। একজন আলেম মিথ্যা তাফসির করে যাবে, আমি বলবো না? শিরক বেদাতের পক্ষে কথা বলে যাবে, আমি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলবো না? অবশ্যই বলবো। তোমার এই প্রশ্নটা করা কোন আঙ্গিকে করেছো আমি তো জানি না, তবে আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন। কি ঠেকা পড়েছে তোমার আলেমের পিছনে আমার লাগার? কি ঠেকা পড়েছে? কিন্তু সাবধান, জাল জৈব কিচ্ছা কাহিনী আর শিরক বিদাত যেন সমাজে প্রমোট করার চেষ্টা না করে। স্কুলের পড়ার সাথে সালাফি মাদ্রাসার পড়ার পার্থক্য কতটুকু? রাত আর দিন, এগুলো অনেক লম্বা প্রশ্ন, আর প্রশ্ন দিয়েন না। স্কুল, কিন্ডারগার্টেন, নার্সারি, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, এগুলি কথা নয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, প্লে থেকে মাস্টার্স কামিল সব পর্যন্ত যেন তাওহীদ, পরকাল, আখিরাত, রিসালাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয়। কথা বুঝেছেন? তামাক চাষ করা কি রূপ? তামাকজাত দ্রব্য, জর্দাগুল, সিগারেট নিজে না খেয়েও বিক্রি করা,
তামাক চাষ করা হারাম, উৎপাদন করা হারাম, বিক্রি করা হারাম, আর লভ্যাংশ খাওয়া হারাম, সার্বিকভাবে সহযোগিতা করা হারাম। অন্যান্য কওমি মাদ্রাসার সালাফি মাদ্রাসার কিছু পার্থক্য আছে কি? কওমি মাদ্রাসা সালাফি মাদ্রাসার সিলেবাসগত পার্থক্য আছে এবং বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে। আকীদা মানহাজগত, সালাফি মাদ্রাসা সালাফদের মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিগণের মানহাজ। আলেমগণ বক্তব্যে সব সময় বলেন, এই বক্তব্য বুখারীতে আছে অথবা মুসলিমে আছে। বুখারী বা মুসলিমের গ্রন্থে যে সকল হাদিস আছে, এই হাদিসগুলো যে রসুলের হাদিস তা প্রমাণ করার উপায় কি একটু ব্যাখ্যা করবেন? এগুলো অনেক তাত্ত্বিক আলোচনা। প্রত্যেকটা হাদিসের সনদ আছে, কার থেকে কার, একেবারে স্বর্ণাক্ষরে রিজাল্ট সনদ আছে। সবচেয়ে হাদিস যে বিশুদ্ধ, পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা শুদ্ধকরণে মানুষ প্রচেষ্টা চালিয়েছে, তার সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে এই হাদিসের উপরে। কেন আল্লাহ নিজে বলেছেন, এই কোরআন নাজিল করেছি আল্লাহ, আমি আল্লাহ, এর হেফাজত করবো কে? আল্লাহ। এই হাদিসের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তোমার সন্দেহের মধ্যে থাকা লাগবে না, তোমার মুনাফিকিতে ধরেছে। তোমার প্রত্যেকটা হাদিসটার সনদ আছে, একেবারে কোথা থেকে কোথায়, কোথায় থেকে কোথায়, একেবারে বায়দি বা ইতিহাস আছে, একেবারে সনদ আছে স্বর্ণাক্ষরে। আমি জানতে চাই, একজন ছেলে তার বাবার জানাজার 2 বার ইমামতি করতে পারবে? এক জায়গায় কিংবা জায়গা পরিবর্তন করে? জানাজা একাধিকবার হতে পারে, তবে একাধিক ইমাম হওয়া ভালো। তবে একজনও একাধিক ইমামতি করতে পারে, এতে সমস্যা নাই, করা জরুরি নয়। একাধিকবার একাধিক স্থানে যদি জানাজা করতে চাই, সেক্ষেত্রে যদি ইমামতি যিনি করবেন, ইমাম যদি না থাকে, সেক্ষেত্রে উনি বারবার করতে পারবেন। কথা বুঝেছেন? আর যদি ইমাম থাকে, তাহলে একাধিক জায়গায় এক একটা ইমাম হবে, এটাই ভালো। বুঝলেন কি না? ভোট প্রদান সম্পর্কে আহলে হাদিস সংগঠনের বক্তব্য জানতে চাই। ও শোনো, এখন আরেকটা নতুন ফিতনা আসছে কিন্তু, যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া জায়েজ। এটা হলো আরেকটা প্রতারণা। কথা বুঝেছেন? এই গণতন্ত্রের প্রধান টোপটাই হলো তো ভোট। তুমি এই ধোকায় পড়ো না। প্রচলিত এই ভোট পদ্ধতি, এটা একটা জাহেলিয়াত। সাবধান, এই ফাঁদে পা দিও না। ইসলাম নবীদের তরিকাতেই কায়েম হবে ইনশাল্লাহ। ইসলামের তরিকাতেই কায়েম হবে। তোমার মতো টুটকা ফুটকা পচা মতবাদে ইসলাম মোকাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত, তুমি মনে রাখো। হাদিসে আছে, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। আমরা যে কবরবাসীদের সালাম দেই, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মৃতদের শোনাতে পারবে না। এটা কোরআনের বিপরীত আমল হলো। তুমি বুঝেছো তো উল্টা। তুমি সালাম দিচ্ছ মানে ওটা দোয়া করছো। সালাম মানে আসসালামু আলাইকুম, তুমি দিলে না, ওটা তো তার জন্য দোয়া করলে তুমি। আর অর্থ কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুন। তুমি কবরবাসীকে সালাম দিলে মানে তুমি সালাম দিলে আর ওয়ালাইকুম সালাম নিল, এটা নয়। তোমার বোঝার তো ভুল হলো। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, দোয়া আছে না, এটা তুমি দোয়া করছো। দোয়া, সালাম মানে দোয়া। তুমি মনে করেছো যে সালাম দিলাম ও সালাম নিয়ে নিল। তোমার ওই যে তাবলিগ জামাতের লোকদের মতো হাত বের হয়ে গেছে, ওটা আরো অনেক লম্বা কাহিনী। তুমি বললাম না, আমরা যে 5 ওয়াক্ত সালাত শুধু মাত্র 6 রাকাত জোরে তেলাওয়াত করি, বাকি 11 মনে পড়ি, এটা হাদিস মতে। সবই তো হাদিস মতে, সব হাদিস মতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কি জোহর আসর গুলি নীরবে কেরাত করেছেন, মাগরিব এশা ফজর সরবে কেরাত করেছেন, সব হাদিস দ্বারা। তুমি কি বলো?
মসজিদ নির্মাণের জন্য কালেকশন বলবেন। আচ্ছা, গ্রামের কিছু সমস্যা, আমাদের গ্রামে কিছু মানুষ গীবত করে অনেক বেশি, কেউ কাউকে সহ্য করতে পারে না। গ্রামে একটি ঈদগাহ মাঠ রয়েছে, সেখানে যাবতীয় কাজ করা হয়, কিন্তু সেখানে গ্রামের ছেলেমেয়েরা একটু খেলাধুলা করলে গ্রামের মানুষের সহ্য হয় না। এখানে আমাদের করণীয় কি? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। গীবত হারাম, মানুষের বদনাম করা, মানুষকে অপমানের জন্য গীবত করা। গীবত যে করলো সে তার ভাইয়ের কি খেলো? গোস্ত খেলো, মৃত ভাইয়ের গোস্ত খেলো। আর গীবত জাহান্নাম ঘোষণা হয়েছে একটা গীবতের পাপের কারণে। সাবধান, কারো গীবত করবেন না। আর কেউ কাউকে সহ্য করতে পারে না, পরস্ত্রীকার হিংসা ভোগে, তাই না? ঈমান আর হিংসা একসাথে থাকতে পারে না, সাবধান। মানুষের জন্য আপনি কারো জন্য ধ্বংসের দোয়া করবেন না, কল্যাণের দোয়া করবেন। রাসূল বলছেন কোন মুসলিমের অবর্তমানে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা কি করেন? তার পাশে দাঁড়ান। এই ব্যক্তিটা যেই দোয়া বলে, ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটা ওই ব্যক্তির জন্য যেই দোয়া বললো, ওই দোয়াটা এর জন্যই কবুল করে নাও। না, আপনি যদি তার ধ্বংসের দোয়া করেন তো ওটা কার জন্য কবুল হবে? নিজের জন্যই কবুল হবে। সাবধান, মানুষের জন্য কি করবেন আপনি? কল্যাণের দোয়া করবেন, মনে থাকবে। আর ঈদের মাঠে, ঈদগার মাঠ মর্যাদাপূর্ণ মাঠ, এটা আপনার সাধারণ খলানের মতো ব্যবহার করবেন না। ওখানে দুনিয়াবি কোনো কাজ চলবে না। ধান মাড়ানো, খড় শুকানো, দুনিয়াবি কোনো কাজ। ঈদের মাঠের যারা কর্মী আছে, যারা সর্দার, যারা ইমাম, তাদেরকে কঠোর হতে হবে। ঈদগার মাঠ দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হবে না, দিনের কাজে ব্যবহার হবে। আর ছেলে মেয়েদের বরং আমি আশা রাখি, আমি আশা রাখি এই তায়েববাসীর বীর্য থেকেই, শুক্রকীট থেকেই এমন বংশ বের হবে, মাইয়াবুদাল্লাহ লাইসা বিশায়া, একমাত্র তারা কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই দোয়াটা কবুল হয়নি। আজকে গোটা তায়েববাসী কার ইবাদত করে? আল্লাহর। এই জন্য দোয়া, হেদায়েত কার আছে? আমি ওই কথাটা বলতে এখানে নিয়ে আসছি যে বিসমিল্লাহর পাওয়ার। কারণ মানাজিলে এই ঘটনা যখন সে সামনে একটু পা দিতেই একটা আঙুর বাগানে গেলেন। আঙুর বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, বাগানের মালি, আঙুর বাগানের যিনি কর্মচারী, তার দয়া হলো। কর্মচারী এক গ্লাস আঙুর ফলের রস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে পান করলেন। কি বলে? এই আঙুর বাগানের কর্মচারী বলছে আপনি বিসমিল্লাহ বললেন, আমাদের এই অঞ্চলে তো কেউ এই কথা বলে পান করে না, বিসমিল্লাহ কি? আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহ, এটা আল্লাহর বিধান। এই আঙুর, এটা রিজিক, এর মালিক আল্লাহ, তার দেওয়া রিজিক খেতে হবে একমাত্র তার নামে। এটা নবীদের বৈশিষ্ট্য, প্রত্যেক মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর দেওয়া রিজিক তার নামে খেতে হবে। তখন বাগানের কর্মচারীর এই বিসমিল্লাহ শব্দটা এত পছন্দ হলো, এই বিসমিল্লাহর বরকতে বাগানের কর্মচারী সেখানে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। 1.5 ঘন্টা 5 ঘন্টা বক্তৃতা লাগে না, হেদায়েত চেয়ে নিতে হয়। হেদায়েত যদি থাকে, একটা মিসাল দিলে যথেষ্ট। সারা রাত বক্তৃতা শুনে কি করবেন? তো শয়তানকে পরাজিত করবেন। সব জায়গাতে শয়তান। যখন বাড়িতে ঢুকবেন তখন কি? সালাম। খাওয়ার সময়তে কি? ইন্না শয়তান ইস্তাহিল্লুত তাম আল্লাহ ইযকুরু ইসমাল্লাহি আলাইহি। শয়তান ওই খাদ্য নিজের জন্য হালাল করে যেই খাদ্যে কি বলা হয় না? বিসমিল্লাহ। আপনি আপনার বাচ্চাকে খাওয়ায় দিচ্ছেন, কি বলে খাওয়াবেন? আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াবে, কি বলে খাওয়াবে? যদি আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে বিসমিল্লাহ না বলে, আপনার বাচ্চার সাথে আপনার স্ত্রীর দুধ কে খাচ্ছে? এটা কি বিশ্বাস করেন? করতে হবে। এটা আল্লাহর নবী বলছে বিসমিল্লাহ। আর বাম হাতে খাবেন। বাম হাতে খাবেন? বাম হাতে কে খায়? শয়তান।
মানে নগদ যদি শয়তানকে দেখতে চান, নগদ একবার হাত পা কান চক্ষু সব ঠিক আছে, তাহলে কাকে দেখতে হবে? যে বাম হাতে খাচ্ছে। কথা বুঝেন নিব না? শয়তান যদি দেখতে চান যে শয়তান কেমন, তাহলে দেখবেন যে কে হাতে খাচ্ছে? বাম হাতে। দেখতে হবে শয়তান। সব জায়গাতে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য উৎপাত পেতে আছে, সব জায়গাতে। তো এরপরে কি করবেন? তাহলে মনে থাকবেন, বাড়িতে প্রবেশের সময় কি? সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর কি? খাওয়ার সময়তে বিসমিল্লাহ। আর কোন হাতে খাবেন? ডান হাত। বাম হাতে কে খায়? শয়তান। আর রাত্রে খাবার পাত্র ঢেকে রাখবেন, দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করবেন, তাহলে আর শয়তান প্রবেশ করবে না। বিশ্বাস করেন, মানুষের রন্ধ্রে রন্ধ্রে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য আছে। এরপরে বাড়িতে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। কি করবেন? শয়তান থেকে বাঁচার অস্ত্র। আল্লাহ নবী বলছেন, ইন্না শয়তান ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে। আল্লাযী তুকরা ফি সূরাতিল বাকারা, যেই ঘরে কোন সূরা তেলাওয়াত করা হয়? বাকারা। যেই বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকে, আর যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়িতে কে থাকে? শয়তান। তাহলে কোরআন তেলাওয়াত করবেন। আজকের ইসলামী সম্মেলনে একটা শিক্ষণীয় জরুরি বিষয়, ওই পরিবার, ওই বাড়ি আদর্শ পরিবার, আদর্শ বাড়ি, যেই বাড়িতে নিয়মিত কি তেলাওয়াত হয়? কোরআন। গান বাজনা বাজে, তাই না? টিভি সিনেমা বাজে, নাটক বাজে, ও আদর্শ না, ওটা হলো জাহান্নামের টুকরা। ওই যে গতকাল 31st নাইট পালন করলে আতশবাজি, পটকাবাজি, কত মানুষের ঘুম হারাম করেছো তুমি, মাটি থরথর করে কাঁপিয়ে দিয়েছো তুমি। তুমি মরে দেখো মাটি তোমাকে কিভাবে কাঁপায়, ভালোভাবে বুঝতে পারবা। 31st নাইট পালন করো, মানে ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত চলে গেলেই 1 তারিখ আসলেই তুমি উল্লাসে মেতে পড়ো। আহা, তুমি 31st নাইট পালন করো, তুমি গান দিয়ে, মাদক দিয়ে, জুয়া দিয়ে, নারী দিয়ে, নর্তকী দিয়ে পালন করো। এটা ইহুদি খ্রিস্টান বিজাতিদের নীতি। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতের অনুকরণ করবে সে সেই জাতিতে রূপান্তরিত হবে। তুমি মুসলিম, হ্যাঁ, তুমি বছরকে বিদায় দিতে পারো ওই 31st নাইটের রাত 12টার সময় তুমি অজু করে 2 রাকাত সালাত আদায় করার পরে তুমি এইভাবে তো 31st নাইট পালন করতে পারতে। আল্লাহ, বিগত 2025 সাল না জানি কত জেনে বুঝে পাপ করেছি, তুমি সব পাপগুলি ক্ষমা করে দাও। এভাবে পারতে না তুমি? আগামীর এই নতুন বছরটা তুমি আমাকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে টিকে থাকার তুমি তৌফিক দান করো। এভাবে তো পালন করতে পারতে, সেজদায় শুকরিয়া আদায় করতে পারতে। কিন্তু তুমি কত বড় মুনাফিক, নিমক হারাম। আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া চোখে দেখো, আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটো, আল্লাহর দেওয়া হাত দিয়ে ধরো। এই হাত পা চোখ দিয়ে তুমি শয়তানের গোলামি করেছ। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তো বলছিলাম যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য রন্ধ্রে রন্ধ্রে শয়তান। আল্লাহ নবী বলছেন, শয়তান ওইভাবে চলে যেভাবে রক্ত চলে, শরীরে রক্ত যেভাবে চলে শয়তান ওইভাবে চলে। তো শয়তান থেকে বাঁচার কয়েকটা পদ্ধতি: প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করবেন বাড়িতে, 1। 2, বেশি বেশি দান সাদাকা করবেন। 3, জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন। 4, প্রত্যেক দিন সকালে অথবা সন্ধ্যায় আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়া মাররা,
যে ব্যক্তি এটা 100 বার পড়বে দিনে, কতবার? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিনের মধ্যে 100 বার পড়েন। ফজরের পরে 100 বার পড়ে দেন, মাগরিবের পরে 100 বার পড়ে দেন। আল্লাহ নবী বলছেন কানাত লাহু আদলা আশর রিকাব। এটা যদি কেউ 100 বার পড়ে 10 জন গোলাম আজাদ করার নেকি আল্লাহ দিবেন। কুতিবাত লাহু মিয়া হাসানাতিন, 100টা নেকি আল্লাহ লিখে দিবেন। মুহিয়াত আনহু মিয়া সাইয়াতিন, 100টা পাপ ক্ষমা হবে। আর ওই দিন সারা দিন আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজতে রাখবেন। এই আকীদা বিশ্বাস রেখে আমলটা করেন তো দেখি। এরপর আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মসজিদে প্রবেশের সময়তে বলবে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, আমি মহাপরাক্রমশালী আল্লাহর সম্মানিত চেহারার মাধ্যমে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এটা মসজিদে প্রবেশের দোয়া। আপনি জানেন আরেকটা, তাই না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি, ওটাও ঠিক আছে, বুখারী মুসলিম। এটা আবু দাউদ 466 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন এই দোয়া বলো। এই দোয়া বলে যদি কেউ মসজিদে প্রবেশ করে, কলা শয়তান, ইবলিশ তখন আফসোস করে বলে আহা হুফিজা মিন্নি সাইরাল ইয়াউম, এই ব্যক্তিটা আমার কুমন্ত্রণা থেকে 24 ঘন্টার জন্য নিজেকে হেফাজত করে নিল। এটা আকীদা বিশ্বাস নিয়ে এই দোয়াটা বলবেন। এই দোয়াটা প্রত্যেকে মুখস্থ করবেন। আমার সাথে একবার বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া বলবেন। আর একটা, শয়তান থেকে বাঁচার। একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আমাকে জেনা করার অনুমতি দেন। পাশে সাহাবীরা ছিলেন, খুব রোগে চেটে গেলেন, কার কাছে কি বলো, মুখ সামনে কথা বলো। আল্লাহ নবী বলছেন তোমরা থামো। আল্লাহ নবী বলছেন যুবককে, যুবক আচ্ছা তুমি যে নারীর সাথে জেনা করতে চাচ্ছ, আচ্ছা তুমি কি তোমার মায়ের সাথে জেনা লিপ্ত হতে পারবে না? যুবক বলছে ছি ছি ছি, আল্লাহ নবী কি বলছেন, মায়ের সাথে জেনা করব কেন? তখন আল্লাহর নবী বলছেন তুমি যেই নারীর সাথে জেনা করবে সে তো কারো না কারো কি মা। আল্লাহ নবী বলছেন খালার সাথে জেনা করো। ছি 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 ছি, খালার সাথে জেনা করব কেন? আল্লাহর নবী বলছেন তুমি যেই নারীর সাথে জেনা করতে চাচ্ছ সে কারো না কারো কি খালা। তুমি তোমার বাড়ির বোনের সাথে, তোমার বোনের সাথে জেনা করো। ছি ছি ছি, আল্লাহর নবী কি বলছেন, বোনের সাথে জেনা করব কেন? তো তুমি যে নারীর সাথে জেনা করতে চাচ্ছ সে কারো না কারো কি বোন। আল্লাহর নবী যুবকের শরীরে হাত দিয়ে বলছেন আল্লাহুম্মা মাগফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। এই দোয়াগুলি শিখবেন। আল্লাহুম্মা মাগফির যামবাহু, আল্লাহ এই যুবকের পাপকে ক্ষমা করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, লজ্জাস্থানকে হেফাজত করে দাও। ওয়া তাহহির কলবাহু, এর অন্তরকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এই দোয়াটা যদি আপনার সন্তানের গায়ে হাত দিয়ে পড়েন, আপনার সন্তানকে ইবলিশ থেকে আল্লাহ হেফাজত করবেন। পড়ে দেখেন। আর স্ত্রীর কাছে গেছেন, রাত্রে মিলন করতে গেছেন, আল্লাহ নবী বলছেন ইযাতা আহাদাকুম ইলা আহলিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাবে তখন সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া নয় কি? এটাই তো মনে হলো। এই দোয়া পড়ার পরে, এই দোয়ার মাধ্যমে, মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, এই সন্তানকে আল্লাহ ইবলিশের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। আপনারটা গাঁজাখড়ি আবাখর হয়েছে কেন? ওটা ভুল হয়েছে, কথা বুঝেননি মনে হয়।
আপনি এত কিছু শিখেছেন, সুবহানাল্লাহ, বিসিএস ক্যাডার, আপনি আইনজীবী, সচিব, 100 টাকা এক মাস পরে 110 টাকা হয়, এটাও জানেন আপনি। 1 বিঘা জমিতে 50 মণ ধান করতে হবে কিভাবে, না জানলেও জেনে নেন আপনি, জানেন না? কিন্তু এই জায়গাতে এসে আপনি শয়তানি করেন, মানে আপনি শয়তান। শয়তান আপনাকে অক্টোপাসের মতো এক বুড়ে 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 চামড়া ঘুষ পড়ে গেছে। ও বলছে, হুজুর তায়াম্মুম কিভাবে করতে হয়, মানে যুবক বয়সে লুচ্চামি করতে করতে ক্ষয় করে ফেলেছে ও। এখন অর্ধেক কবরে গেছে, বলছে তায়াম্মুম। হারামখোর, তুমি এতদিন কি করেছ? তুমি 90 বছর বয়সে এসে বলছো তায়াম্মুম। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছে? তোমার বয়স তো 20, 25, 30, 40 পার হয়েছিল, তখন তো তুমি ইসলাম জানার কথা ছিল তোমার। যাক, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো শয়তান থেকে। আর কয়েক মিনিট, সেটা হলো কোন কথা বললাম? শয়তানের হেফাজত। ওই যে মসজিদে প্রবেশের দোয়া, কথা বুঝেননি? এটা শিখে নেবেন। আর একটা, পেশাব পায়খানা। অধিকাংশ মানুষ, বিশেষ করে মহিলাদেরকে জিনেরা আসর করে বেশি। আপনি 24 ঘন্টার আমল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি শিখিয়ে দিয়েছে, শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। কিভাবে? ঘুমানোর সময়তে কি বলে দেওয়া হলো? আয়াতুল কুরসি। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জুতা পায়ে দিবেন, ডান পা আগে দিবেন, বিসমিল্লাহ বলবেন। খোলার সময়তে বাম পা আগে খুলবেন, ডান পা পরে খুলবেন। পোশাক গায়ে দিবেন, ডান হাতলটা আগে ঢুকিয়ে দিবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া। তাহলে পোশাক গায়ে দিলেন, জুতা পায়ে দিলেন, ঘুমালেন, খাওয়ার সময়তে ডান হাতে কি বলে খাবেন? বিসমিল্লাহ। বাড়িতে প্রবেশের সময়তে কি? সালাম। খাওয়ার সময়তে কি? বিসমিল্লাহ। এরপরে পেশাব পায়খানা করবেন, সেখানেও কি জানেন? আল্লাহর নবী বলছেন, যখন তোমরা পেশাব পায়খানা প্রবেশ করবে তখন বলো বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আপনি শুধু জানেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বিসমিল্লাহ লাগাতে হবে, এটা জানেন? কে কে জানতেন? হাত উঠান তো। বিসমিল্লাহ লাগাতে হবে, হ্যাঁ? শুধু আপনি শিখেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, কিন্তু বিসমিল্লাহ শব্দটা লাগাবেন, বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবায়েস। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ তোমার কাছে নারী এবং পুরুষ জিনের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। এই দোয়া বললেন আপনি। রাসূল বলছেন, জিনদের থাকার জায়গা হলো টয়লেট। কোথায় থাকে? জিন শয়তানের আবাসস্থল, বসত বাড়ি কোনটা? আপনার পাকা টয়লেট হোক আর কাঁচা টয়লেট হোক, টয়লেটে কারা থাকে? এটা আল্লাহর নবী বলছেন, ইনহাজিল হুশুসা, নিশ্চয় জিনদের আবাসস্থল হলো পায়খানা, টয়লেট। কথা বুঝেছেন? এখানে প্রবেশ করতে হবে দোয়া বলে। রাসূল বলছেন, শত্রু মা বাইনাল জিন্ন ওরাতা বানি আদম, জিনের চোখ আর আদম সন্তানের লজ্জাস্থানের পোশাকটা হচ্ছে বিসমিল্লাহ। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়া পাঠ করে যদি টয়লেটে ঢোকেন, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু লজ্জাস্থান সব দেখে ফেলবে। বুঝেননি মনে হয় কথা? আপনার দেখবা, আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার কি একটু গায়রত হয় না যে আপনার স্ত্রীর নগ্নতা দেখছে একজন শয়তান? কথা বুঝেননি মনে হয়? এত কিছু শিখলেন, এই পেশাব পায়খানা শিখেনি মানুষ, অজু গোসলই শিখেনি। তাই তো আমি একটা কথা দুঃখ করে বলি, তুমি এমন নেতার পিছনে ছোট যুবক যে অজুই জানে না, যে পেশাব পায়খানায় শিখেনি, যে গরু ছাগলের মতো পেশাব পায়খানা, ও পেশাব পায়খানা করতে জানে না।
তুমি এই নেতার পিছনে ছোট, জাতিকে এখনো পেশাব পায়খানা শেখাতে হচ্ছে, আর তোমার মুফাসসির। আশ্চর্য কথা। শোনো, তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ শয়তানকে অন্ধ করে দেন। সুবহানাল্লাহ। অন্ধ মানে একেবারে অন্ধ নয়, শয়তানের চোখের সামনে আল্লাহ কি দিয়ে দেন? পর্দা দিয়ে দেন। শয়তান ক্ষতিও করতে পারে না, লজ্জাস্থান দেখতেও পারে না। তাহলে খাওয়া, বাড়িতে প্রবেশ করা, ঘুমানো, পেশাব পায়খানা করা, তাসবিহ তাহলিল করা, সালাত আদায় করা, এক কথায় 24 ঘন্টা যা কিছু করছেন, আপনি যদি কোরআন সুন্নাহ দ্বারা নিজেকে পরিচালনা করতে পারেন, শয়তান পরাজিত হবে আর আল্লাহর নেককার ফেরেশতারা আপনার উপরে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে, এই 24 ঘন্টার আমলগুলি করবেন। আর শয়তান সবচেয়ে ভয় পায় ওই ব্যক্তিকে যার ভিতরে তাওহীদ আছে। কি আছে? শিরক যে করে না। সাবধান, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করুন। শয়তান খোঁচা দেয় পাপ কাজ করতে। এই 24 ঘন্টার এই আমলগুলি, নিয়মিত কোরআন তেলাওয়াত, আর আরেকটা শেষ, যেটা অনেক কথা ছিল, সর্বশেষ যুবক তোমাকে যেটা কথা, আল্লাহ নবী বলছেন, ইন্না শয়তান মাল ওয়াহিদ, শয়তান একজনের সাথে থাকে। কয়জনের সাথে থাকে? জামাতবদ্ধভাবে থাকবে। লা তুসাইবিল্লাহ মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। কাকে ছাড়া? মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। জামাতবদ্ধভাবে থাকবে, একাকী থাকবে। শয়তান শুধু তোমাকে কুমন্ত্রণা দিবে, এই গান শোনো, জেনা করো, ওই করো, সেই করো। আর সৎ বন্ধুদের সাথে থাকবে। সৎ বন্ধুদের সাথে থাকলে সেখানে শয়তান থাকে না। জামাতবদ্ধভাবে থাকবে, মুমিনদের সাথে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। আর 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। কিসে? তাহলে শয়তান পরাজিত হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে। রাসূল বলছেন, কেউ যদি 40 দিন জামাতে সালাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মুনাফিকি থেকে বাঁচিয়ে দেবে। শয়তানকে পরাজিত করার প্রধান অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মনে থাকবে। আর এই বাড়িতে প্রবেশের সময়তে কি দিবে? সালাম। খাওয়ার সময়তে বিসমিল্লাহ, ডান হাতে খাবে। সব সময়তে আল্লাহর বিধান। আজকে আল্লাহর নিকটে দোয়া করি, আজকের ইসলামী সম্মেলনে যেই মানুষগুলি এসেছে, আল্লাহ তুমি, সুবহানাল্লাহ, এই প্রশ্নগুলি আছে, আগে বলতেন না। আল্লাহ তুমি এদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক বুঝ দান। হিজামা কি এবং এটা কি সুন্নাতি চিকিৎসা? ব্যথা দূর হয় কি? হ্যাঁ, হিজামা এটা সুন্নাতি চিকিৎসা। হিজামা করলে অনেক রোগের চিকিৎসা হয়। হিজামা বলতে যে সিঙ্গা লাগানো বলা হয়, যেটা এখনো বিভিন্ন গ্রাম্য চিকিৎসকরা করে, মাথাতে বা বডিতে, হাড়ে লাগিয়ে রক্ত একটু বাহির করে দিবে। আগেকার মরা পুঁজ মিশ্রিত রক্ত বাহির করে দিবে, ব্যথা দূর হবে। এই চিকিৎসাকে হিজামা বলা। এটা খুব উপকারী চিকিৎসা। হিজামা খুব উপকারী চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিজামা করো। বেদাতি মাদ্রাসার কমিটিতে থাকা যাবে কি এবং সেখানে নিজের বাচ্চাকে পড়ানো যাবে কি? বেদাতি মাদ্রাসার কমিটিতে অথপরতভাবে জড়িত থাকা যাবে না, তাদেরকে সহযোগিতা করা যাবে না, সেখানে বাচ্চাকে ভর্তি করা তো প্রশ্নই আসে না। এমনিতেই যারা কমিটিতে আছে তাদের সাথে চলাফেরা করেন, ইসলামের দাওয়াত দেন, সঠিকটা বোঝান, কিন্তু তাদের সাথে একাকিত্ব পোষণ করবেন না। তাদের মাদ্রাসা মসজিদে সহযোগিতা করবেন না। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা, সহযোগিতা করা, বুদ্ধি পরামর্শ দেওয়া হারাম। আর বেদাতি মাদ্রাসায় পড়াবেন কেন? কি সালাফি মাদ্রাসার অভাব পড়েছে? কত মাদ্রাসা, এখন তো অনেক মাদ্রাসা হয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। ওই বেদাতিরা কি সালাফি মাদ্রাসায় তার সন্তানকে দেয়? আপনি দেন মানে? শরম লজ্জা হওয়া দরকার। জানাজার নামাজে জুতা খুলতে হবে কি না দয়া করে বিস্তারিত বলবেন। না,
জুতাতে যদি মনে করেন নাপাকে আছে, একটু ডলা দিয়ে নেবেন। কথা বুঝেছেন? যদি একেবারে খুবই নাপাকি তাহলে খুলে রাখেন, সমস্যা নাই। কিন্তু নাপাকি না থাকলে জুতা পরে জানাজা কেন 5 ওয়াক্ত ফরজ সালাত জুতা পরে আদায় করবেন, সাহাবারা করতেন। এখন আপনার স্টাইলস হয়ে গেছে, বাইরে জুতা রাখার পরিবেশ আছে, তাই সাহাবীরা সেই সময় বেলে পাথর কুচকুচে মেঝেতে জুতা পরেই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। জুতা পরে জানাজার সালাত হবে। এখন পর্যন্ত ওসমান হাদি হত্যার বিচার হলো না, এ সম্পর্কে যদি কিছু বলতেন। তুমি আমাকে বিচার করতে বলছো নাকি? আল্লাহর কাছে বিচার তো চূড়ান্ত বিচার তো করবেন, এই জন্য তো বিচারের মাঠ পরকাল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উসমান হাদি কেন, উসমান হাদির মতো শত শত হাদি আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মায়ের বুক বোনের বুক খালি করা হয়েছে, স্ত্রীকে বিধবা করা হয়েছে। আল্লাহ তুমি এদের সঠিক হত্যার বিচার তুমি বাংলাদেশে বাস্তবায়ন করার তুমি তৌফিক দান করো, আমরা দোয়া করি। বেগম খালেদা জিয়ার জানাজায় সব এই মুফতি আব্দুল মালিক সূরা ফাতিহা পড়েনি। সূরা ফাতিহা জোরে না আস্তে পড়তে হবে। তো তুমি বলো গিয়ে যে কেন পড়লেন না। শোনো এই যুবক, শোনো, তোমার মুফতি বলছে যে রাফালাইদাইন করার হাদিস আছে আমরা বিশ্বাস করি, আমিন বলার হাদিস আছে আমরা বিশ্বাস করি, পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে বিশ্বাস করি, কিন্তু আমাদের মাঝহাবে নাই, তাই আমরা মানব না। হলো অরিজিনাল বলদ। তো মাঝহাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে, হাদিসে আছে মাঝহাবে নাই, তাই যদি তুমি আমল না করো, এমন মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মহামানব, তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদায়ন হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত, সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে, এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালা এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি? কোরআন এবং সহিহ হাদিস যদি সঠিক বুঝেন, একটা ভ্যান চালকের দাম আছে আল্লাহর কাছে, যদি কোরআন সুন্নাহ রাসূলের আকীদা মানহাজ বুঝে, তার দাম আল্লাহর কাছে আছে। কিন্তু তোমার মতো কানা, অন্ধ, প্রতিবন্ধী মুফতি, হাদিস রাসূলের সুন্নাহ থাকার পরেও তুমি ব্যঙ্গ করো, আপনি ব্যঙ্গ করেন। আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো। বলতে পারেন না? আল্লাহর নবী যেখানে বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, কত যুক্তি দিছে রে ভাই। ইবলিশ ফেল। ইবলিশকে বললো সেজদা কর, বলছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ও বলছে যে এটা শুধু একাকির ক্ষেত্রে, জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে। কি যুক্তি রে ভাই। ইবলিশ বলছে যে হ্যাঁ আমার থাকার দরকার নেই এখানে, বলছে যে এটা ফিকহি মাসালা। তো এত হাজার হাজার আলেম, মুফতি, দাওরা কামিল থাকতে এই ফিকহি মাসালার সমাধান দিতে পারলেন না। আপনার কি ফিকহি, আপনি মুফতি হলেন? আপনি
আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওগুলো ফিকি মাসালা, ইখতিলাফ, কবর দাও। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাই, যখন কোনো ব্যাপারে মতবিরোধ পাবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তোর রাসূলের দিকে যাও। সূরা জানাজায় সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? ঈদের সালাত 12 তাকবীর না 6 তাকবীর? জোরে আমিন না ধীরে আমিন? পায়ের সাথে পা মিলাবো না মিলাবো না? তাক রাফাল আযান করবো কি করবো না? ইখতিলাফ, কোরআন সুন্নাতে আসো, রাসূলের সুন্নাহ অনুযায়ী সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের আপনার ইখতিলাফি মাসালা বলে, ফিকি মাসালা বলে সমাজ আপনি ফিতনা বাঁধাচ্ছেন? ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি চিকিৎসা করতে কে বলেছে? ট্রেনের চাকা, এরোপ্লেনের বগি আর ট্রাক্টরের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ধীরে জোরে উভয়টা পড়তে পারবেন। জানাজার সালাতে জোরে কেরাত পড়তে পারবেন, ধীরে। সূরা ফাতিহা না পড়লে জানাজার সালাত হবে কি? হবে না। আমাদের আলেমগণ দিন রাত মঞ্চে বসে ইসলামের দাওয়াত দিচ্ছে, ও একজন আর একজনের বদনাম করছে। এটা কি দিন প্রচার? রসুলের দিন প্রচারের পদ্ধতি রূপ ছিল, বিস্তারিত বলবেন। গীবত করা কি হারাম? আরে গীবত করা ওয়াজিব। কি? আচ্ছা, তোমার ভাইয়ের বিবাহ, তোমার বাড়ি রংপুর আর মেয়ের বাড়ি হলো বগুড়া। এখন তোমার ভাইকে তুমি বিবাহ দিবে, তুমি জিজ্ঞাসা করো না যে মেয়ের চরিত্র কেমন? জিজ্ঞাসা করো? হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করো সে যদি চিন্তা করে সর্বনাশ, গীবত করা তো জাহান্নামে যাওয়ার কারণ। কাজেই মেয়ে লুচ্চা, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে মদ খায়, গাঁজা খায়, দেহ ব্যবসা করে, এগুলি বলা যাবে না। তাই ওই ক্ষেত্রে গীবত করা কি ওয়াজিব। তোমাকে জানায় দিতে হবে যে না, আপনার ভাইয়ের এই মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে না, এই মেয়েটা বেপরদায় চলে, নামাজ পড়ে না, লুচ্চামি করে। তো তুমি যে বললে এক আলেম আর এক আলেমের ব্যাপারে, হ্যাঁ, কটাক্ষ করা, তুচ্ছ করা, অপমান করা, মানুষ হিসেবে অন্য কোনো মানুষকে এটা করা যাবে না। কিন্তু তুমি ওয়াজের মঞ্চে বেদাত শিরককে প্রমোট করে বেড়াবে, আল হাদিসের একজন আলেমের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে শিরক বেদাত প্রসার যেই করবে তার বিরুদ্ধে মুখে কলম মিডিয়াতে লড়বে ইনশাআল্লাহ, বলবেই। বলে দিয়েছি, ওই যে বলেনি লেডিস মুসল্লি, ওকে বলে দিয়েছি। ওদেরকে তো মানুষই মনে করি না। তুমি সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করবা কি? আল্লাহ আবুল আহাবের কথা বলেনি? নাম নেয়নি আল্লাহ? নাম নিয়েই বলবো, যাতে করে আপনি সতর্ক হন। কথা বুঝেছেন তো? সঠিকটা বলতে হবে। দিনকে রক্ষার্থে গীবত করা ওয়াজিব, আল্লাহর দিনকে রক্ষার্থে। একজন আলেম মিথ্যা তাফসীর করে যাবে, আমি বলবো না? শিরক বেদাতের পক্ষে কথা বলে যাবে, আমি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলবো না? অবশ্যই বলবো। তোমার এই প্রশ্নটা করা কোন আঙ্গিকে করেছো আমি তো জানি না, তবে আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন। কি ঠেকা পড়েছে তোমার আলেমের পিছনে আমার লাগার? কি ঠেকা পড়েছে? কিন্তু সাবধান, জাল জৈব কিচ্ছা কাহিনী আর শিরক বিদাত যেন সমাজে প্রমোট করার চেষ্টা না করে। স্কুলের পড়ার সাথে সালাফি মাদ্রাসার পড়ার পার্থক্য কতটুকু?
রাত আর দিন, এগুলো অনেক লম্বা প্রশ্ন, আর প্রশ্ন দিয়েন না। স্কুল, কিন্ডারগার্টেন, নার্সারি, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় এগুলি কথা নয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, প্লে থেকে মাস্টার্স কামিল সব পর্যন্ত যেন তাওহীদ, পরকাল, আখিরাত, রিসালাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয়। কথা বুঝেছেন? তামাক চাষ করা কি রূপ? তামাকজাত দ্রব্য, জর্দা, গুল, সিগারেট নিজে না খেয়েও বিক্রি করা, তামাক চাষ করা হারাম, উৎপাদন করা হারাম, বিক্রি করা হারাম, আর লভ্যাংশ খাওয়া হারাম, সার্বিকভাবে সহযোগিতা করা হারাম। অন্যান্য কওমি মাদ্রাসার সালাফি মাদ্রাসার কিছু পার্থক্য আছে কি? কওমি মাদ্রাসা সালাফি মাদ্রাসার সিলেবাসগত পার্থক্য আছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে। আকীদা, মানহাজগত। সালাফি মাদ্রাসা সালাফদের মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিগণের মানহাজ। আলেমগণ বক্তব্যে সব সময় বলেন, এই বক্তব্য বুখারীতে আছে অথবা মুসলিমে আছে। বুখারী বা মুসলিমে গ্রন্থে যে সকল হাদিস আছে, এই হাদিসগুলো যে রসুলের হাদিস তা প্রমাণ করার উপায় কি একটু ব্যাখ্যা করবেন? এগুলো অনেক তাত্ত্বিক আলোচনা। প্রত্যেকটা হাদিসের সনদ আছে, কার থেকে কার, একেবারে স্বর্ণাক্ষরে রিজাল্ট সনদ আছে। সবচেয়ে হাদিস যে বিশুদ্ধ, পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা শুদ্ধকরণে মানুষ প্রচেষ্টা চালিয়েছে, তার সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে এই হাদিসের উপরে। কারণ আল্লাহ নিজে বলেছেন, এই কোরআন নাজিল করেছি আল্লাহ, আমি আল্লাহ, এর হেফাজত করবো কে? আল্লাহ। এই হাদিসের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তোমার সন্দেহের মধ্যে থাকা লাগবে না, তোমার মুনাফিকিতে ধরেছে। তোমার প্রত্যেকটা হাদিসটার সনদ আছে, একেবারে কোথা থেকে কোথায়, কোথায় থেকে কোথায়, একেবারে বায়দি বা ইতিহাস আছে, একেবারে সনদ আছে স্বর্ণাক্ষরে। আমি জানতে চাই, একজন ছেলে তার বাবার জানাজার 2 বার ইমামতি করতে পারবে? এক জায়গায় কিংবা জায়গা পরিবর্তন করে? জানাজা একাধিকবার হতে পারে, তবে একাধিক ইমাম হওয়া ভালো। তবে একজনও একাধিক ইমামতি করতে পারে, এতে সমস্যা নাই, করা জরুরি নয়। একাধিকবার একাধিক স্থানে যদি জানাজা করতে চাই, সেক্ষেত্রে যদি ইমামতি যিনি করবেন, ইমাম যদি না থাকে, সেক্ষেত্রে উনি বারবার করতে পারবেন। কথা বুঝেছেন? আর যদি ইমাম থাকে, তাহলে একাধিক জায়গায় এক একটা ইমাম হবে, এটাই ভালো। বুঝলেন কি না? ভোট প্রদান সম্পর্কে আহলে হাদিস সংগঠনের বক্তব্য জানতে চাই। ও শোনো, এখন আর একটা নতুন ফিতনা আসছে কিন্তু, যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া জায়েজ। এটা হলো আর একটা প্রতারণা। কথা বুঝেছেন? এই গণতন্ত্রের প্রধান টোপটাই হলো তো ভোট। তুমি এই ধোকায় পড়ো না। প্রচলিত এই ভোট পদ্ধতি, এটা একটা জাহেলিয়াত। সাবধান, এই ফাঁদে পা দিও না। ইসলাম নবীদের তরিকাতেই কায়েম হবে ইনশাল্লাহ। ইসলামের তরিকাতেই কায়েম হবে। তোমার মতো টুটকা ফুটকা পচা মতবাদে ইসলাম মোকাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত, তুমি মনে রাখো। হাদিসে আছে, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। আমরা যে কবরবাসীদের সালাম দেই, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মৃতদের শোনাতে পারবে না। এটা কোরআনের বিপরীত আমল হলো। তুমি বুঝেছো তো উল্টা। তুমি সালাম দিচ্ছ মানে ওটা দোয়া করছো। সালাম মানে আসসালামু আলাইকুম, তুমি দিলে না, ওটা তো তার জন্য দোয়া করলে তুমি। আর অর্থ কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুন। তুমি কবরবাসীকে সালাম দিলে মানে তুমি সালাম দিলে আর ওয়ালাইকুম সালাম নিল, এটা নয়। তোমার বোঝার তো ভুল হলো। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, দোয়া আছে না, এটা তুমি দোয়া করছো। দোয়া, সালাম মানে দোয়া।
তুমি মনে করেছো যে সালাম দিলাম ও সালাম নিয়ে নিল, ওই তোমার ওই যে তাবলিগ জামাতের লোকদের মতো হাত বের হয়ে গেছে। ওটা আরো অনেক লম্বা কাহিনী, তুমি বললাম না। আমরা যে 5 ওয়াক্ত সালাত শুধু মাত্র 6 রাকাত জোরে তেলাওয়াত করি, বাকি 11 রাকাত মনে পড়ি, এটা হাদিস মতে, সবই তো হাদিস মতে, সব হাদিস মতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কি জোহর আসর গুলি নীরবে কেরাত করেছেন, মাগরিব এশা ফজর সরবে কেরাত করেছেন, সব হাদিস দ্বারা। তুমি কি বলো? মসজিদ নির্মাণের জন্য কালেকশন বলবেন। আচ্ছা, গ্রামের কিছু সমস্যা, আমাদের গ্রামে কিছু মানুষ গীবত করে অনেক বেশি, কেউ কাউকে সহ্য করতে পারে না। গ্রামে একটি ঈদগাহ মাঠ রয়েছে, সেখানে যাবতীয় কাজ করা হয়, কিন্তু সেখানে গ্রামের ছেলেমেয়েরা একটু খেলাধুলা করলে গ্রামের মানুষের সহ্য হয় না। এখানে আমাদের করণীয় কি? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। গীবত হারাম, মানুষের বদনাম করা, মানুষকে অপমানের জন্য গীবত করা। গীবত যে করলো সে তার ভাইয়ের কি খেলো? গোস্ত খেলো, মৃত ভাইয়ের গোস্ত খেলো। আর গীবত জাহান্নাম ঘোষণা হয়েছে একটা গীবতের পাপের কারণে। সাবধান, কারো গীবত করবেন না। আর কেউ কাউকে সহ্য করতে পারে না, পরস্ত্রীকা হিংসা ভোগে, তাই না? ঈমান আর হিংসা একসাথে থাকতে পারে না, সাবধান। মানুষের জন্য আপনি কারোর জন্য ধ্বংসের দোয়া করবেন না, কল্যাণের দোয়া করবেন। রাসূল বলছেন কোন মুসলিমের অবর্তমানে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা কি করেন? তার পাশে দাঁড়ান। এই ব্যক্তিটা যেই দোয়া বলে, ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটা ওই ব্যক্তির জন্য যেই দোয়া বলল, ওই দোয়াটা এর জন্যই কবুল করে না। আপনি যদি তার ধ্বংসের দোয়া করেন তো ওটা কার জন্য কবুল হবে? নিজের জন্যই কবুল হবে। সাবধান, মানুষের জন্য কি করবেন আপনি? কল্যাণের দোয়া করবেন, মনে থাকবে। আর ঈদের মাঠে, ঈদগার মাঠ মর্যাদাপূর্ণ মাঠ, এটা আপনার সাধারণ খলানের মতো ব্যবহার করবেন না। ওখানে দুনিয়াবি কোনো কাজ চলবে না। ধান মাড়ানো, খড় শুকানো, দুনিয়াবি কোনো কাজ। ঈদের মাঠের যারা কর্মী আছে, যারা সর্দার, যারা ইমাম, তাদেরকে কঠোর হতে হবে। ঈদগার মাঠ দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হবে না, দিনের কাজে ব্যবহার হবে। আর ছেলে মেয়েদের খেলার প্রশ্নই আসে না, ওদের আলাদা খেলার মাঠ থাকবে। এমনিতে ছোট বাচ্চারা যদি যায় সময় দিতে, সেটা ভিন্ন কথা, কিন্তু ছেলে মেয়েরা খেলাধুলার স্থান হিসেবে ব্যবহার করবে, জি না, ওর আলাদা বৈশিষ্ট্য আছে। মসজিদে দান, এটা